ইবনে তাইমের মতো তুমিও বলবা, তুমি তরুণ, তুমি গর্জে উঠে বলবা ইবনে তাইমের মতো। ইবনে তাইম রাহিমাহুল্লাহ বলেছিলেন 12 বছর জেল খেটেছেন, 8 বার জেলে গেছেন, শেষ 2.5 বছর জেল খেলাতে মারা গেছেন। ইবনে তাইম রাহিমাহুল্লাহ 5 বছর জেল খাটার পরে বেরিয়ে এসে বলছেন, মা দায়ানকুম মিন আদাই, হে বন্ধুরা আমার শুনে রাখো, আমার শত্রু আমার বিরুদ্ধে কিসের প্রতিশোধ নেবে? আনা জান্নাতি ওয়া বুস্তানি ফি সাদরি, আমার জান্নাত, আমার বাসস্থান আমারই বক্ষে রয়েছে। কতলে শাহাদাতুন, আমাকে যদি হত্যা করা হয় আমি শাহাদাতের পেয়ালা পান করব। ওয়া নাফিয়ে সিয়াহাতুন, আমাকে দেশ থেকে বের করে দেওয়া হলে আমি ভ্রমণের উদ্দেশ্যে বেরিয়ে যাব। ওয়া সিজনি খুলাওয়াতুন, আমাকে জেলখানায় পুরে রাখলে আমি সেখানে বসে গবেষণা করব আমার শত্রু আমার কিসের প্রতিশোধ নেবে। এদিকে খোবাবের হুঙ্কার, এদিকে ইবনে তাইম রাহিমাহুল্লাহ হুঙ্কার। আর আজকে তাওহীদপন্থী ব্যক্তিকে কোনো কিছু দ্বারা ঠকানো যায় না। বেদাতীদেরকে ঘুষ দিয়ে বসিয়ে দেয়, কিন্তু ব্রিটিশ বিরোধী আন্দোলনের ক্ষেত্রে ইংরেজদের ঘুষ কোনো কাজে লাগেনি। সংখ্যায় ছিলেন অল্প, আজকে আমরা সংখ্যায় বেশি হওয়ার পরেও কেন আমাদের উপরে তাগুত চেপে বসে আছে? মৌলিক কারণ হলো আমরা এই তাগুতকে এখনো ছাড়তে পারিনি। কিন্তু শাহ ইসমাইল শহীদের যারা সাথী ছিলেন, সাইদ আহমদ শহীদের যারা সাথী ছিলেন, তিতুমিরের যারা সাথী ছিলেন, ইনায়েত আলী বেনায়েতের যারা সাথী ছিলেন, তারা ছিলেন একেবারে শিরিক মুক্ত, তাগুত মুক্ত, তাওহীদে ভরপুর তারা ছিলেন। এই জন্য তাদের আল্লাহ বিজয় দান করেছে। বাংলাদেশের ভাইয়েরা যদি, হে তরুণ ভাইরা, তোমরা যদি তাগুতকে বর্জন করতে পারো, শিরিককে বর্জন করতে পারো, বেদাতকে বর্জন করতে পারো, জাহিলিয়াতকে বর্জন করতে পারো, যদি একমাত্র তাওহীদকে অন্তরে স্থান দাও, তবে আল্লাহর রহমতে বাংলাদেশটা কুরআন এবং সুন্নাহর রাষ্ট্র হয়ে যাবে ইনশাআল্লাহ। কিন্তু ওই জায়গাটা আমরা পারিনি এখনো। কবি বলছেন, মহিয়ত সেবার পায়রি যারা চেছাম চেরি গিন্দিনে হিবার সারা উম্মাদ ওয়াহিরা সাসনা বাশার জিকাত বুরিনাস বারিনাস বুনিয়াদ তাওহীদ ওয়াস। তিনি বলছেন তাওহীদের চেতনা ভিতরে থাকলে ভারতের তীক্ষ্ণ তরবারি তার কাছে কিছুই না। সোনা দানা তালান পুটা যাই দিতে চাক না কেন, তাওহীদপন্থী ব্যক্তি সম্পদের কাছে মাথা নত করবে না। এটা হলো তাওহীদের হুঙ্কার, এটা হলো তাওহীদের জোর। ওই তাওহীদটা গ্রহণ করার জন্যই বারবার বলছে, ভাইরা তোমরা তাওহীদটাকে বুঝো, আগে তাগুতটা বুঝো, বর্জন করো তাগুতটা বুঝে, আগে মানহাজটা বুঝো। এই কথাটা বারবার বলে আসছে। যেদিন বুঝতে পারবে সেদিন এই দেশটা মডেল রাষ্ট্র হবে ইনশাআল্লাহ। মূলত আমি এতক্ষণ যা বললাম সেটা হলো প্রত্যেক তরুণকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আদর্শের মূল ব্যক্তি হিসাবে গ্রহণ করতে হবে, বলুন ইনশাআল্লাহ। আমাদের মধ্যে যেন মুনাফিক না থাকে। আমি যা বক্তব্যে বলার সেটা বলে দিয়েছি।